আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কোনো একটি গ্রাম থেকে। সঙ্গত কারণে গ্রামের নাম শেয়ার করতে পারছি না। ওনার নাম মোহাম্মদ মাইনুল ইসলাম সোহান। সোহান ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার নানুর মুখ থেকে। আর এই ঘটনাটি ঘটেছিল এই নানুর মায়ের চাচি শাশুড়ির সাথে। ওই চাচি শাশুড়িরে সবাই ফতিয়া আম্মা বলে ডাকতেন। তো এই ফতিয়া আম্মার সাথে ঘটনাটি ঘটেছে। বুঝতেই তো পারছেন, অনেক আগের ঘটনা। যাই হোক, এই ফতিয়া আম্মা উনি অনেকই দরিদ্র একজন মহিলা ছিলেন। ওনার স্বামীও ছিল না, স্বামী মারা গেছে। আর ওনার এক মেয়ে। তো দুইজনের সংসার সবার সাহায্য সহযোগিতায় চলছিল মোটামুটি কোনো রকম দিন আনি দিন খাই। একদিন কি হয়, এই ফতিয়া আম্মা গভীর রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাহিরে বের হন। ওনাদের ওয়াশরুমটা আবার ওনার বাড়ির দক্ষিণ সাইডে ছিল। আর এই বাড়ির দক্ষিণ বরাবরই আরেকটি বাড়ি ছিল মুন্সিবাড়ি। আর এই মুন্সিবাড়ি হলো ওনাদের বাড়ি থেকে প্রায় ৮-১০টা ফসলি জমির পরে। আর এই মুন্সিবাড়ির সামনেই একটা পুকুর ছিল বড়, এটাকে সবাই মুন্সিবাড়ির পুকুর বলতো। আবার এই ফতিয়াম্মাদের বাড়ির পশ্চিম দিকেও একটা পুকুর ছিল বড়। এই ফতিয়াম্মাদের ঘরের যেই এরিয়াটা, এই এরিয়ার বরাবর সেই মুন্সিবাড়ি। তো উনি তো গভীর রাতে ওয়াশরুমে বের হয়েছেন। তো উনি ওয়াশরুম শেষ করে যখন ফিরবেন, তখন উনি লক্ষ্য করলেন যে বিলের মাঝে এক ধরনের আলো দেখা যাচ্ছে। আর এই আলো একটা না, প্রায় সিরিয়ালে 7টা আলো দেখা যাচ্ছে। আর এই আলোগুলা একদিকে এগিয়ে যাচ্ছে। কোন দিকে এগিয়ে যাচ্ছে? এটা হলো ওনাদের বাড়ি যে দিক, এদিকে এগিয়ে আসছে। উনি দেখেন যে জিনিসগুলা কি, কৌতূহল বশত যখন জিনিসগুলা ওনার কাছাকাছি আসে, উনি ভালো করে লক্ষ্য করে দেখেন এগুলা হলো মাইট হলো মাটির হাড়ি, বড় বড় মাটির হাড়ি। ওইগুলাকে মাইট বলে ওই এলাকায়। আর এই মাইট গুলা একটার পিছনে আরেকটা লম্বা সিরিয়াল লাইন ধরে গড়াতে এইদিকে আসছে। ওনাদের বাড়ির যেদিকে পুকুরটা, এই দিকে। উনি দেখেন যে এগুলা তো আর কিছু না, এগুলা তো মাইট। আর এই মাইটের ভিতরে নাকি স্বর্ণ গয়না চকচক করছে। রাতে চাঁদের আলোয় একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আবার শুধু যেন চকচক করছে এই কারণে বোঝা যাচ্ছে না, ভাতের হাঁড়ি যখন ভাত বলকানি আসে যেভাবে টকবক করে ফোটে, ওই হাঁড়ির ভিতরে হীরামুক্তাগুলা নাকি ওই রকম টকবক করছে। ফতিয়া আম্মা এটা দেখে ওনার একটা কথা মনে পড়ে যান। ছোটবেলায় উনি ওনার মায়ামুরব্বীর মুখ থেকে শুনেছিলেন, এইরকম ডেক চলাচল করার সময় যদি ওই ডেকের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু চাওয়া যায়, তাহলে নাকি ওই ডেক থেকে অনেক কিছু পাওয়া যায়। তো এই ফতিয়া আম্মা উনি কি করেন, বাড়ির এদিক থেকে নেমে সোজা ওইগুলার পথের সামনে গিয়ে দাঁড়ান এক দৌড়ে। আর যখনই ওইগুলার পথের সামনে গিয়ে দাঁড়ান, তখনই ওইগুলা থেমে যায়। ওনার মনে কিন্তু কোনো ভয় ছিল না, ওনার ভিতরে এগুলা দেখে একটা লোভ কাজ করছিল। যাই হোক, উনি তো সামনে গিয়ে দাঁড়ালেন। তারপরে ওই হাঁড়িগুলোও থেমে গেল। এরপরে ওই হাঁড়িগুলোর ওদিক থেকে অদৃশ্যভাবে আওয়াজ ভেসে আসলো, এই তোর সাহস তো কম না, তুই আমাদের পথের সামনে দাঁড়াস, রাস্তার সামনে থেকে সরে দাঁড়া, তোর শরীর না পাক, আমরা এখান থেকে যেতে পারছি না, তুই আমাদের সামনে থেকে সর। এই কথা বলে ওনাকে আরো ভয় ভীতি দেখাতে থাকেন। কিন্তু উনি বলতে থাকেন যে আমাকে ক্ষমা করেন, আমি অনেক গরিব অসহায় একটা মানুষ, আমার স্বামী নাই, সন্তান নিয়ে অনেক কষ্টে দিন পার করছি, একদিন খাই তো আরেকদিন খাই না। তো এইরকম ভাবে আকুতি মিনতি করতে থাকেন। একটা পর্যায়ে ওই ডেকগুলার ওই দিক থেকে শব্দ আসে যে আচ্ছা ঠিক আছে, তুই রাস্তা ছাড়, আমাদের সামনে থেকে সরে দাঁড়া, যখন 7 নম্বর ডেক আসবে ওই ডেক থেকে তোকে কিছু দিয়ে যাবে। তো উনি এই কথা শুনে সামনের থেকে সরে দাঁড়ান। তখন ওই জিনিসগুলা সোজা ওই যে এই বাড়ির পশ্চিম দিকে যে পুকুর, এই দিকে রওনা করলো। তো এইভাবে যেতে যেতে যখন 7 নম্বর ডেক আসলো, তখন ওই ডেকের ভিতর থেকে শব্দ আসলো, এই তোর শাড়ির আঁচল পাত। তখন উনি ওনার শাড়ির আঁচল পাতলেন। আর তখনই এই ড্যাগের ভিতর থেকে অদৃশ্যভাবে মনে হচ্ছে কেউ এক হাতের মুষ্টি ভরে যদি কেউ কোনো কিছু কারো সামনে এগিয়ে ধরে, ঠিক
ওইভাবে ওই হাড়ির ভিতর থেকে কিছু স্বর্ণ গয়না বেরিয়ে আসলো, আর এটা ঠিক ওনার শাড়ির এই আঁচলের মধ্যেই পড়লো। উনি যখন দেখলেন এগুলা স্বর্ণের যে হার, চুড়ি, এই সমস্ত অলংকার, তখন ওনার ভিতরের লোভটা একদম আরো গভীরভাবে প্রকাশ পেল। উনি কি করলেন, নিজেকে আর সংবরণ করতে পারলেন না। উনি ওনার একটা হাত ওই ড্যাগের ভিতরে বাড়িয়ে দিলেন, আর যখনই এই হাতটা ড্যাগের ভিতরে বাড়িয়ে দিলেন তখনই আর ওনার কোনো কিছুই মনে নাই, উনি ওইখানেই বেহুশ হয়ে যান। পরের দিন সকালবেলা যখন ওই কৃষি জমিতে কৃষকেরা কৃষিকাজ করতে বের হয়, দেখে যে এই ফতিয়া আম্মা উনি এই জমিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। যখন ওনাকে এই অবস্থায় দেখলেন তখন তো একটা হই হুস্তগোল ব্যাপার পড়ে গেল। আশেপাশের সবাই মানুষজন এসে দেখলেন এটা আর কেউ না, এটা ফতিয়া আম্মা। আর তখন সবাই ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। এর অনেক সময় পরে ওনার জ্ঞান ফিরলো, আর জ্ঞান ফেরার পরে উনি সবাইকে এই ঘটনা খুলে বললেন। ওনার সাথে কিন্তু ওই যে স্বর্ণ গয়নাগুলো ওনার আঁচলে দিয়েছিল এগুলো আর ছিল না। আর এই কারণে অনেকেই ওনার এই কথা বিশ্বাস করে না, কারণ কেউ তো প্রমাণ দেখে নাই আর অন্য কেউ তো দেখে নাই এই বিষয়। তো যাই হোক, এরপরে কি হয়, ওনার যে হাতটা ওই ড্যাগের ভিতরে বাড়িয়েছিলেন এই হাতটা আর কাজ করে না, এই হাতটা উনি নাড়াতে পারে না, এই হাতটা একদম প্যারালাইজ হয়ে যায়। এরপরে ফতিয়া আম্মা উনি সারাদিন কান্নাকাটি করেন, এ হাত নাড়তে পারেন না। ওনার তো আরও অবস্থা খারাপ হয়ে গেল। এতদিন তো তবু মেয়েটা নিয়ে কোনো রকমে চলছিল, শাক ভাত দুয়ে খেয়ে, কিন্তু এখন তো অবস্থা আরও খারাপ। এখন বাড়ির সবাই টুকটাক চিকিৎসা করায়, কবিরাজ ওঝা ডাকে, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারে না। যারা বিশ্বাস করেছিল তারা আর কি ওঝা কবিরাজ নিয়ে আসছিল। তো একদিন এরকম কান্নাকাটি করতেছে, তো অনেকেই ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। তো এক পর্যায়ে উনি বলে যে তোরা সবাই আমার মজা নিতে আস না, কিন্তু তোরা বিশ্বাস করবি যখন এই জিনিস প্রমাণ পাবি তখন বিশ্বাস করবি। এই কথা বলে উনি রাগ করে কি করেন, এই বাড়ির যে পশ্চিম দিকে পুকুর ছিল ওই পুকুরের মাঝে চলে যান। সবাই ওনার দিকে তাকিয়ে থাকে বাড়ির দিক থেকে। দেখলেন যে উনি পুকুরের কাছে গিয়ে কি যেন বলতেছেন। সময়টা কিন্তু তখন একদম ভোর দুপুর, আনুমানিক 12টা হবে। আর ঠিক পুকুরের মাঝে একটা পাক সৃষ্টি হয়। এই পাক থেকে সারিবদ্ধ হয়ে 7টা ডেক ভেসে আসে, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এইভাবে থাকে 7টা ডেক এক জায়গায় দাঁড়িয়ে যায়, স্থির হয়ে যায়। এইটা দেখার পরে সবার ভিতরে তো ভয় আর আতঙ্ক নেমে আসে। ওইদিকে কি হয়, ফতিয়া আম্মা উনি বেহুশ হয়ে ওইখানে পড়ে যায়। এরপরে অনেক সময় পরে ওনাকে সাহসী কিছু মানুষ গিয়ে ধরে বাড়িতে নিয়ে আসে। এরপরে একটা ভালো কবিরাজের সন্ধান করে ওই কবিরাজ দিয়ে ওনাকে চিকিৎসা করাবেন। বাড়ির সবাই আর কি এই বিষয়ে সিদ্ধান্ত নিলেন। এরপরে একটা ভালো ইমাম সাহেবের খোঁজ পান, সেই ইমাম সাহেবের কাছে নিয়ে যান। ইমাম সাহেব ওনাকে ঝাড়ফুঁক করেন, এবং কি একটা সময় সেই যে ওই ড্যাগের ভিতরে বা ড্যাগের সাথে যেই জিনগুলা আছে এই জিনগুলাকে ইমাম সাহেব হাজির করেন এই ফতিয়া আম্মার উপরে। জিনগুলো এসে বলে যে আমরা গুপ্তধন পাহারাকারী জিন, আর আমরা ওই পুকুরে অনেক বছর ছিলাম, প্রায় শত বছর ধরে ছিলাম, আর আমাদের একটা নির্দিষ্ট সময় পরে স্থান পরিবর্তন করতে হয়, আর এই কারণে আমরা স্থান পরিবর্তন করছি। আর এই মহিলাটা আমাদের সামনে এসে নাপাক অবস্থায় রাস্তা অবরোধ করে, আমরা সামনে আগাতে পারছিলাম না। আর এই মহিলার আকুতি মিনতিতে আমরা কিছু গুপ্তধন নিজেদের ইচ্ছায় ওকে দেই, কিন্তু ও লোভ করলো। ও লোভ করে কি ক্ষতি করলো, নাপাক অবস্থায় আমাদের সম্পদে হাত দিল। তখন আমরা কি করি, রাগ করে এই হাতটার সক্ষমতা আমরা অকেজো করে দিই। আর এই হাত আর কখনো ভালো হবে না। শুধু হাত না, আমাদের একটা উসুল আছে, আমরা সেই উসুল মোতাবেক কাজ করি। যখনই আমাদের অনিচ্ছা সত্ত্বেও কেউ জোর করে আমাদের এই গুপ্তধন হাতিয়ে নিয়ে যেতে চায়, তখন আমরা তার বংশ নির্বংশ করে দিই, হোক সেটা জিন আর হোক সেটা মানুষ। ও যেহেতু আমাদের এই সম্পত্তি আমাদের অনিচ্ছা সত্ত্বে হাত বাড়িয়েছে, সেহেতু ওর বংশ আমরা নির্বংশ করে দেব। আর হুজুর তুই যদি আসস এর মাঝে, তোর বংশ আমরা নির্বংশ করে দেব। এই কথা বলে সেই জিনগুলো আবার চলে যায়। হুজুর তখন বাড়ির সবার কাছে ক্ষমা চায়, কারণ এই যে ঘটনাটা এটা হুজুরের আয়ত্তের বাইরে। আর হুজুর সবার কাছে ক্ষমা চায়। তো হুজুরের এই ক্ষমা চাওয়া দেখে সবাই বুঝতে পারে যে এটাই হুজুরের দ্বারা সম্ভব না। এরপরে সবাই তাকে বাড়িতে নিয়ে যায়। তো এরপরে আবার ভালো একটা হুজুরের খোঁজ করতে থাকে, কিন্তু এরই মাঝে এই ফতিয়া আম্মা অনেক বেশি অসুস্থ হয়ে যান এবং হঠাৎই একদিন মৃত্যুবরণ করেন। তো এই ফতিয়া আম্মা তো মারা গেল, লোভের বশবর্তী হয়ে যে কাজটা করলেন এর ফলও উনি পেলেন। এরপরে ওনার যে একটা সন্তান ছিল, ওইটা মেয়ে সন্তান ছিল।
তখন তার বয়স 7 থেকে 10 বছর হবে। তো এর কিছু বছর পরে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। তখনকার সময় তো অনেক অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, তো মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। মেয়েটার বিয়ে হওয়ার পরে এত বছর কিন্তু কোনো সমস্যা আর হয়নি, কিন্তু বিয়ে হওয়ার পরে কিছু সমস্যা দেখা দেয়। মেয়েটাকে একটা অশরীরী স্বপ্নে এসে নানান রকম ভয়ভীতি দেখাতে থাকে। আর মেয়েটার সবচেয়ে বড় সমস্যা হয়, মেয়েটা কখনো সন্তান জন্ম দিতে পারতো না, কারণ ওনার সন্তান যখন গর্ভে আসতো তখনই ওই জিনগুলো নাকি সেই সন্তান নষ্ট করে দিত। তো এইভাবে এই মেয়েটাকে নানানভাবে ওই জিনগুলা ক্ষতি করতে থাকলো। একটা পর্যায়ে দেখা গেল ওই মেয়েটাও অসুস্থ হতে শুরু করলো। একটা সময় ওই মেয়েটাও একদম শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। কোনো রকম কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁক কোনো কিছুই কাজ হয় নাই। এক সময় অল্প বয়সেই ওই মেয়েটা মারা যায়। আর এভাবেই এই ফতিয়াম্মার বংশ নির্বংশ করে দেয় সেই জিনগুলা, যে জিনগুলা নাকি গুপ্তধন পাহারা দিত। তো এটাই ছিল ঘটনা। এই ঘটনায় একটা মেসেজ আছে যে আমাদের সন্তুষ্ট হতে শিখতে হবে। যতটুক আছে ততটুকুই যদি সন্তুষ্ট থাকি তাহলেই আমরা সুখী, আর তা না হলে সব দিক থেকে কিন্তু আমরা বিপদে জর্জরিত হয়ে যাব। কোন দিক থেকে কি বিপদ আসবে আমরাও বুঝতে পারবো না। এই যে ধরুন ফতিয়াম্মা, যদি উনি লোভ করে হাত না বাড়িয়ে ওই জিনগুলো যতটুকু দিয়েছিল অতটুকুই সন্তুষ্ট থাকতো, তাহলে কি আর ওনার জীবনে এমন এক কালচক্র নেমে আসতো, এইভাবে ওনার প্রাণটা যেত, আর ওনার এই পাপের ফল ওনার মেয়েকেও ভোগ করতে হয়েছে। তো ভাবুন একবার। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। তো প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। আশা করব সকলের কাছেই ঘটনাটি ভালো লেগেছে, এবং যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো। প্রিয় লিসেনার, আপনাদের কাছেও যদি এমন কোনো ঘটনা বা কাহিনী থেকে থাকে, আপনার সাথে ঘটুক বা আপনার জানাশোনা অন্য কারো সাথে ঘটুক, আমাদেরকে কিন্তু পাঠাতে পারবেন লিখে অথবা রেকর্ড করে horrorbanglatales@gmail.com এই ইমেল ঠিকানায়, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় লিসেনার, এখনো পর্যন্ত যারা শুনছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং বেল আইকনটি চেপে দিবেন, কারণ নেক্সট ভিডিও আপনাদের জন্যই আমি নিয়ে আসবো আরও নতুন নতুন ঘটনা। তো প্রিয় লিসেনার, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলি, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারবেন। আর সেখানে আপনারা পোস্ট আকারে জানাতে পারবেন আগামীতে আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান। তো আর কথা নয়, চলুন একদম বিদায় নেই। তো সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।